বন্ধুরা, এবার পশ্চিমবঙ্গেও কি বাড়বে ছুটি? তীব্র গরমে অন্যান্য রাজ্যে ছুটি বাড়লো, আমাদের রাজ্যে কবে থেকে ছুটি হবে? দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এসব রাজ্যে স্কুলের ছুটি বাড়ানো হয়েছে। আমাদের রাজ্যে কতদিন বাড়ানো হবে, কবে বাড়ানো হবে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আমাদের রাজ্যের স্কুলের অবস্থা কি বলতে চলেছে সরকার। প্রচণ্ড গরমের কারণে যখন দেশের একাধিক রাজ্য স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে, তখন আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা একটু ভিন্ন। ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুনের শুরুতেই রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। একদিকে যখন আমাদের দেশের একাধিক রাজ্যের ছাত্রছাত্রীরা দীর্ঘ ছুটির আমেজে, তখন বাংলার পড়ুয়ারা ক্লাসরুমে ফিরেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে? চলুন গভীরে গিয়ে পুরো বিষয়টা বোঝা যাক। এই বছর গরমের তীব্রতা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ফলস্বরূপ দেশের একাধিক রাজ্য গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যেমন দিল্লি, রাজধানীতে স্কুলগুলি 11ই মে থেকে 30শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা, এই দুই রাজ্যেই জুন মাস জুড়ে অর্থাৎ 30শে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহার, উত্তরপ্রদেশে 15ই জুন এবং বিহারে 21শে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে। রাজস্থান, এখানে 17ই মে থেকে 30শে জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে 25শে জুন এবং মধ্যপ্রদেশে 15ই জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এই তালিকা থেকে স্পষ্ট যে উত্তর থেকে মধ্য ভারত পর্যন্ত বেশিরভাগ রাজ্যই পড়ুয়াদের স্বস্তি দিতেই ছুটির সময়সীমা বাড়িয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিপরীত ছবি। অন্যান্য রাজ্যের এই চিত্রের পাশাপাশি পশ্চিমবঙ্গ এক ভিন্ন পথে হেঁটেছে। তীব্র গরমের কারণে রাজ্যে 30শে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল, যা নির্ধারিত সময় থেকে এগিয়ে আনা হয়েছিল। ছুটি বাড়ানো হবে কিনা তা নিয়ে অভিভাবক ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জল্পনা ছিল। সোশ্যাল মিডিয়াতেও নানা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এবং 2রা জুন থেকে স্কুল খুলে দেয়। বিকাশ ভবন সূত্রে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের পিছনে একটি কারণ আছে, সিলেবাস শেষ করার তাগিদ। বিগত কয়েক বছর ধরে করোনা ও গরমের কারণে ছুটির সংখ্যা বেড়েছে, যার ফলে সিলেবাস শেষ করার সমস্যা হচ্ছিল। এই বছর সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইছে শিক্ষা দপ্তর। এইসব কারণ মাথায় রেখেই পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। শেষ কথা বলা যায়, প্রতিটি রাজ্যের পরিস্থিতি এবং অগ্রাধিকার ভিন্ন। অন্যান্য রাজ্যগুলি যখন ছাত্রছাত্রীদের সাময়িক স্বস্তি দিতে ছুটি বাড়িয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ তখন পড়াশুনোর ধারাবাহিকতা এবং সিলেবাস সময় মতো শেষ করার উপর বেশি জোর দিয়েছে, এবং এটি খুব ভালো সিদ্ধান্ত।